দর্শক, পরিবর্তিত পরিস্থিতিতে কেমন যাচ্ছে বাজার দর সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন ও ফরহাদুজ্জামান শাহী। শুরুতে যাই রাকিবের কাছে। রাকিব, আমি কতক্ষণ পরে যাব? আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজার আলুর আড়তে। এখানে আজকে যারা বস্তা প্রতি আলু কিনে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রতি কেজি 47 থেকে 50 টাকা দরে পাচ্ছেন, এবং যারা পাল্লা হিসেবে আলু কিনছেন তারা পাচ্ছেন 54 টাকা থেকে 55 টাকার মধ্যে। তবে এই একই আলু কিন্তু খুচরা বাজারে, অর্থাৎ যারা 1 কেজি 2 কেজি করে কিনছেন তারা এটি কিনছেন মাত্র 60 টাকা, অর্থাৎ আগের দামেই। কিন্তু তবে এখানকার ব্যবসায়ী তারা বলছেন যে আসলে কোল্ড স্টোরেজ থেকে আলুর দাম কিছুটা কমতে শুরু করেছে, যদিও খুচরা বাজারে সেটার তেমন একটা প্রভাব পড়েনি। আমরা একটু আগে দেখেছি যে এখানে শিক্ষার্থীদের একটি দল বাজার মনিটরিং করছে এবং ব্যবসায়ীরা কোনো রকমের বাড়তি দর নিচ্ছে কিনা তারা সেটা তদারকি করছেন। তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখন যেহেতু চাঁদাবাজির কোনো ঘটনা নাই এবং বাড়তি খরচও এখন হচ্ছে না, এখন অনেক কিছু নিয়ন্ত্রণে চলে আসছে, তো সেই হিসাবে দামটা হয়তো 2-3 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, এমন একটা আশা ব্যবসায়ীদের। এবং শিক্ষার্থীরাও বলছেন যে আসলে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি করে, কোনো ধরনের বাড়তি মুনাফা করার চেষ্টা করে, তাহলে কিন্তু নতুন সরকার সেই বাড়তি মুনাফাভোগী মধ্যস্বত্বভোগীদের কিন্তু কঠোরভাবে আইনের আওতায় আনবে এবং শাস্তির ব্যবস্থা করবে। এবং এই পদক্ষেপকে কিন্তু সাধারণ যারা ক্রেতা আছেন তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন, কারণ গত 2 বছর থেকে টানা এই নিত্য পণ্যের দামের কারণে নাকাল সাধারণ মানুষ। সেই নাকাল পরিস্থিতির এখন যদি উন্নতি হয় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি জিনিসপত্রের দাম চলে আসে, তাহলে মানুষ স্বস্তি পাবে এবং মানুষ সেটাই প্রত্যাশা করছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান শাহীর কাছে। ফরহাদ, আসলে আলুর অন্যতম উৎপাদনকারী জেলা বগুড়াতে কিন্তু আস্তে আস্তে আলুর দাম কমতে শুরু করেছে। আমরা আছি বগুড়ার অন্যতম পাইকারি বাজার রাজা বাজারে, যেখানে আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে পাইকারিতে অনেক কমে গেছে আলুর দাম। কেজিতে প্রায় 3 টাকা 4 টাকা পর্যন্ত কমেছে স্থানীয় কার্ডিনাল জাতের আলু, যেটা কেজিতে 4 টাকা থেকে 5 টাকা পর্যন্ত কমেছে, আর কার্ডিনাল জাতের আলু কেজিতে 1 টাকা পর্যন্ত কমেছে। তবে খুচরা বাজারে কিন্তু খুব বেশি এখন পর্যন্ত কিন্তু প্রভাব পড়েনি। আমরা যেটা খুচরা বাজারে এক সময় বগুড়ার স্থানীয় জাতের আলু যেটা পাকড়ি আলু বলা হয়, সেটাকে আমরা 70 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি, সেটা এখন 60 থেকে 65 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর যেটা স্টিক জাতের বা হল্যান্ড আলু বলা হয় যেটাকে, সেটা কিন্তু আমরা আজকে পাইকারিতে 52 থেকে 55 এবং খুচরা বাজারে 60 টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে দেখছি। ব্যবসায়ীরা যেটা বলছেন যে একসময় আসলে আলু যখন 60, 65, 70 টাকা কেজিতে যখন বিক্রি হচ্ছিল, তখন তাদের ধারণা ছিল যে এরূপ সিন্ডিকেটের মাধ্যমে আসলে আলুর কেজি 100 টাকা হবে, এরকম একটা ধারণা করে অনেকে আলু কিন্তু মজুত করে রেখেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে আলুর মজুত কিন্তু যারা মজুত করে রাখতেন তারা কিন্তু বাজারে ছাড়তে শুরু করেছেন, এবং তার ফলে কিন্তু আলুর দাম কমছে। আর যারা খুচরা বাজারে যারা বিক্রি করছেন, আলুর দাম আরও কমবে এরকমটাই কিন্তু তারা আশা করছেন। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মুন্সিগঞ্জের বাজার দর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, রাকিব, আসলে সাধারণ শিক্ষার্থীদের নিয়মিত বাজার মনিটরিং এর কারণে কিন্তু কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে আলুর কথা যদি বলি, আমরা হিমাগার পর্যায়ে কিন্তু আজকে খোঁজ নিয়ে যেটি জেনেছি, আলু সেখানে বিক্রি হচ্ছে 40 থেকে 41 টাকা কেজি দরে। তবে খুচরা বাজারে কিন্তু একটি অভিযোগ করেছেন শিক্ষার্থী সহ সাধারণ ক্রেতারা। তারা বলছেন খুচরা বাজারে কিন্তু আজকে আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে প্রায় 55 থেকে 60 টাকা কেজি দরে। আমরা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা নানা অজুহাতে কিন্তু মূল্য বৃদ্ধির কথা তারা বলছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে হিমাগার পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে আলুর দামে প্রতি কেজিতে যে 15 থেকে 20 টাকার একটি পার্থক্য তাদের চোখে পড়ছে, এই বিষয়টাকে তারা গুরুত্ব দিচ্ছে। কেননা একই বাজারে আলু কিন্তু ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। কোনো বিক্রেতা যেখানে আলু বিক্রি করছে 55 থেকে 60 টাকা কেজি দরে, আবার কোনো বিক্রেতা একই বাজারে সেই আলু বিক্রি করছে 50 থেকে 52 টাকা কেজি দরে। এতে করে ব্যবসায়ীদের মধ্যে এক
ধরনের সমন্বয়হীনতার অভাবকে তারা দায়ী করছেন। তবে তারা বলছেন যে আসলে এই যে আলুর বাজারে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতাটি কাটিয়ে উঠতে কিন্তু তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা এই মনিটরিং কার্যক্রমটি অব্যাহত রাখবেন এবং সকাল থেকে কিন্তু বাজারের বিভিন্ন পয়েন্টে আমরা এইসব শিক্ষার্থীদের বাজার মনিটরিং করতে দেখছি এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করে দ্রুত তাদের নিত্য পণ্যের যে দাম সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসার, বাজার মূল্য যাতে অনেকটা স্থিতিশীল পর্যায়ে আসে সেই চেষ্টাটি তারা করছেন। এবং আলুর কথা যেটি বলছিলাম যে আসলে পাইকারি এবং খুচরা বাজারে দামের বেশ একটা পার্থক্য রয়েছে। ব্যবসায়ীরা বলছে পাইকারি বাজারে যদি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে, আরও দাম যদি কিছুটা কমে আসে তাহলে খুচরা বাজারেও এটির প্রভাব পড়বে এবং এখানেও কিন্তু আলুর দাম অনেকটা কমে আসবে। যেখানে এখন 55 থেকে 60 টাকা কেজি দর বিক্রি হচ্ছে, অন্যদিকে পাইকারিতে 40 থেকে 42 টাকা, সেটি হয়তো আরও সপ্তাহের ব্যবধান আরও অনেকটা কমে আসবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন ব্যবসায়ীরা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।